হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি চাল পটল রান্না করে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে 300 গ্রাম চাল নিয়েছি। 300 গ্রাম চাল আমি ভিজিয়ে ঝরা দিয়ে রেখেছি। একটু অনেকক্ষণ 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, একটু ঝরা দিয়ে রেখেছি। গোবিন্দভোগ চালটা নিলে ভালো হয়। গোবিন্দভোগ চাল 300 গ্রাম নিয়েছি। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। ছোটো চামচ দিয়ে 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দিয়ে দিচ্ছি 4টে এলাচ আর একটু দারচিনি, একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, একটু আদা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, দিয়ে দিচ্ছি 4টা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। তোমরা যে যেরকম যদি মিষ্টি খেতে না পছন্দ করো না দিলেও চলবে, এটা অপশনাল। যেহেতু নিরামিষ মিষ্টি একটু ভালো লাগে, এই জন্য আমি 1.5 চামচ দিয়ে দিয়েছি। একটু ডলে মাখতে হবে, যাতে করে চিনি নুন সব মোটামুটি গলে যায়। বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, একটা প্যান বসিয়ে দিয়েছি, আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটার মধ্যে একটু ঘি দিয়ে মেখে নিয়েছি, আর একটু ঘি দিয়ে দিয়েছি, আর তেল আর ঘি মিক্সড করে দিচ্ছি আমি, আর একটু 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি একটু দারচিনি আর এলাচ। মাখার সময় দিয়েছি এর চালের মধ্যে, এর জন্য আমি একটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা, একটু কুচিয়ে রেখেছি, আদা কুচিটা দিয়ে দিচ্ছি। লাল করে ভাজি করে নেব। কয়েকটা সুইট কর্ন নিয়েছি, ভিজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। আলু আর পটল আমি এই তেলের মধ্যে ভেজে রেখেছি, আর কিছুটা গাজর কুচিয়ে রেখেছি, সেই গাজর কুচিটা আমি এখন দিয়ে দিচ্ছি তেলের সাথে ভেজে নেব। কিন্তু একটু কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়ে দিয়েছি।
বন্ধুরা তোমরা এই সময় পেঁয়াজ কুচিয়েও দিয়ে দিতে পারো। আমি যেহেতু নিরামিষভাবে করছি, পেঁয়াজ দিচ্ছি না। এই সময় তোমরা একটা পেঁয়াজ কুচিয়ে দিলেও ভালো লাগবে, পেঁয়াজ রসুন কুচিয়ে দিলেও ভালো লাগবে। সবগুলো আমার ভাজি হয়ে গেছে। আমি এখন যে চালটা মেখে রেখেছি ঘি দিয়ে, সব কিছু নুন টুন দিয়ে, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। জলটা জলে জলে দিতে হবে। বন্ধুরা আমি যে পটলটা ভাজি করে রেখেছি, বাঙালির আলু ছাড়া তো চলে না, আলু একটা ভাজি করে রেখেছি, সেই আলুটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন দিয়ে আর একটু ভাজি ভাজি করে নেব। আমরা যে কোনো মাংসই খাই, বিরিয়ানি খাই, তার মধ্যে আলু না হলে বাঙালির চলে না। আলুটা এই জন্য একটা আলু আমি দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে, বিভিন্ন কালার, লাল, তারপর যে গাজরের কালার, টমাটোমের কালার, সে পটলের কালার, বিভিন্ন কালারে সুন্দর লাগছে দেখতে। মতো জলটা, গরম জলটা দিয়ে দিচ্ছি। চাল মাখিয়েছিলাম যে ঘি দিয়ে, সেই জলটা আমি একটু দিয়ে দিচ্ছি। জাস্ট ঘিটা দিয়ে রান্নাই হয়েছে, আর একটু ফ্লেভার ভালো আসার জন্য আমি 1 চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দিয়ে রাখবো, ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ছোটো চামচের 1 চামচ দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। হ্যালো বন্ধুরা, দেখে নাও আমি চাল পটলটা এইভাবে রান্না করেছি, খেতে খুবই সুস্বাদু। তোমরা এইভাবে করে একবার খেয়ে দেখো, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি সাথে মিষ্টি কুমড়ো পকোড়াও করেছি, আর পটল আলু এর সাথে দিয়ে দিয়েছি, কি সুন্দর হয়েছে। বন্ধুরা একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো, কথা দিচ্ছি অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো।